আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে জানবো কোন চক্রান্তকারীরা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। বর্তমান ভারতীয় মিডিয়াগুলো আজহারী হুজুরকে নিয়ে কি সব মিথ্যা গুজব প্রচার করছে, আর একই সাথে এখনো আজহারী হুজুর কেন ভারতের একটি আতঙ্কের নাম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনা। আপনারা নিশ্চয়ই সেই দিনটির কথা ভুলে যাননি যেদিন হঠাৎ করেই কোনো কিছু না জানিয়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আমাদের বাংলাদেশের এই রত্ন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় একটি নিয়ামত মিজানুর রহমান আজহারী, যিনি দেশ ছেড়েছিলেন নীরবে, কাউকে কিচ্ছু বলেননি, জানতেও দেননি। আমরা অনেকেই তার চলে যাওয়ার কারণটি তখনও কিন্তু জানতে পারিনি, যদিও বা সময় পরিবর্তনের সাথে সাথে সেই বিষয়টি কিন্তু এখন আমাদের কম বেশি সকলেরই জানা। তারপরে চলুন জেনে নেই কেন আজহারী হুজুর দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। যদি বাঁচতে চাও তাহলে দেশ ছাড়ো, আর যদি দেশ না ছাড়ো তাহলে দ্বিতীয়টার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। অবশ্যই উনি যখন দেশ থেকে তাকে চলে যেতে বাধ্য করা হয়, তার জীবন যখন ঝুঁকিতে পড়ে গেল, হুমকি দেওয়া হলো যে তুমি কি বাঁচতে চাও না তুমি নিজেকে শেষ করে দিতে চাও। যদি বাঁচতে চাও তাহলে দেশ ছাড়ো, আর যদি দেশ না ছাড়ো তাহলে দ্বিতীয়টার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। এইরকম একটা অবস্থায় একজন নিরীহ নাগরিকের কি করার থাকে? সে তো বাধ্য হয়ে দেশ ছেড়েছে। এটা জাতির জন্য দুর্ভাগ্য। সে কোনো দলের এসেন্ট নয়, কোনো গোষ্ঠীর এসেন্ট। সে কিন্তু জাতীয় সম্পদ, বিশাল সম্পদ, যার কথায় লক্ষ তরুণ উজ্জীবিত হতো। যারা বিপদগামী ছিল তারা পথ খুঁজে পাওয়ার মতো অবস্থায় চলে এসেছিল। এর আগে এই কাজটা করতেন আল্লামা দিলওয়ার হোসেন সাহেব। তার এই জাতির এই কণ্ঠটাকে যখন লোহার কাছে বন্দি করে ফেলা হলো, তখন আল্লাহ তাআলা তার মতো মিজানুর রহমান আজহারের মতো একটা সম্পদ এই জাতিকে দান করলেন। কিন্তু কপাল পোড়া জাতি এই সম্পদ থেকে বেনিফিট না দিয়ে বরঞ্চ তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মারার হুমকি দিয়ে তাকে দেশ থেকে বিদায় করলো। এটা খুবই দুর্ভাগ্যজনক। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের কাছ থেকে জেনে নিলাম কেন মিজানুর রহমান আজহারী দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তিনি অনেক মূল্যবান কয়েকটি কথা বলেছিলেন যে মিজানুর রহমান আজহারীর মতো এই মূল্যবান রত্নগুলো আমাদের বাংলাদেশের জন্য একটি জাতীয় সম্পদ, কিন্তু বরাবরের মতোই আমরা একটা দুর্ভাগা জাতি, যারা সবসময় এই রত্নগুলোকে আমরা যত্ন করতে পারিনি, বরং আমরা বিতাড়িত করেছি দেশ থেকে, আমরা তাড়িয়ে দিয়েছি এক প্রকারের। যাদের আলোয় আলোকিত হচ্ছিল আমাদের যুব সমাজ, সামগ্রিকভাবে একটি দেশ সত্যের আলোয় জ্বলজ্বল করছিল, যা সহ্য হয়নি তখনকার সেই ক্ষমতায় বসে থাকা দিল্লি দাসীর, কারণ তিনি বরাবরই দিল্লির দাসত্ব করেছেন। আর যে কারণেই আমরা জাতি অন্ধকারেই পড়েছিলাম, আমাদের দেখতে হয়েছে জুলাই অভ্যুত্থানের মতো হত্যাকাণ্ডের ঘটনা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিল্লির দাসীর হাত থেকে, ওই স্বৈর শাসকের হাত থেকে রক্ষা করেছেন। সেজন্য লাখো কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার কাছে। মিথ্যার পরাজয় অনিবার্য, আর সত্যের জয় সবসময়ই হয়। আর সে কারণেই সময় পরিবর্তনের সাথে সাথে সেই স্বৈর শাসকের পতনের মধ্য দিয়ে আবার ফিরে পেয়েছি আমরা আমাদের বাংলাদেশের সেই জাতীয় সম্পদ রত্নকে, যার আলোয় আবার আলোকিত হচ্ছে আমাদের সমাজ, সংসার, স্পেশালি যুব সমাজ। আর যার কারণে আমরা দেখতে পাচ্ছি আজহারী হুজুরের প্রতিটি ওয়াজ মাহফিল অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষের এক জনস্রোত। আর সেই দৃশ্য দেখেই একেবারে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছেন দিল্লি দাসীর সেই প্রভুরা। আর যে কারণেই তাদের দেশের গণমাধ্যমগুলো আবার মিথ্যে গুজব প্রচারণা শুরু করে দিয়েছেন। ভেবেছিলাম যে ওই হকার সাংবাদিক যারা লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে খবর প্রচার করে, ভেবেছিলাম ওই দু চারটাই হয়তো মাথা পাগলাগারদ থেকে ছাড়া পেয়ে এসেছে। ওমা, দেখি তা নয়, বরং তার মতো করে অনেকেই এখন উঠে পড়ে লেগেছেন আজহারী হুজুরের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারে। তো চলুন একটু দেখে আসি কি অপপ্রচার করছে তারা আমাদের এই শ্রদ্ধেয় মিজানুর রহমান আজহারী হুজুর সম্পর্কে। এবার একটু বাংলাদেশের দিকে নজর ঘোরানো যাক। পর 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 ক্ষমতা আছে কি নেই, ফাঁকা বুলি আছে। কখনো কলকাতা দখল, আগরতলা দখল, কখনো গোটা দেশকে হুমকি দেওয়া হচ্ছে, আবার আমরা নাকি হুমকি হুঁশিয়ারি দিচ্ছি বাংলাদেশকে, এরকমও অভিযোগ। আর আজকেও এক ধর্মীয় প্রচারকের ফাঁকা বুলি।
ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। ভারতের অনেকগুলো গণমাধ্যম ডিস ইনফরমেশন শেয়ার করেছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। এখানে আজহারী হুজুর কি ভুল বলেছে? তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, তোমরা যদি বন্ধু হতে চাও ওয়েলকাম, বাট যদি তোমরা দাদাগিরি করতে চাও তাহলে আমরা যোগ্য জবাব দিয়ে দিব। এটাই তো, ভুল কিছু তো বলেনি। অথচ তাদের শিরোনাম হচ্ছে ফের ফাঁকা হুমকি ধর্মীয় নেতা মিজানুর রহমান আজহারীর। আরে মাথা মোটা সংবাদ উপস্থাপক, ফাঁকা আওয়াজ কোথায় দিয়েছে? যা কিছু বলেছে বলিষ্ঠতার সাথে বলেছে, যা কিছু বলেছে সত্যের সাথে বলেছে, সাহসের সাথে বলেছে। কোনো কিছু লুকোচুরি করে মিনমিন করে তো বলেনি। প্রকাশ্যে বলিষ্ঠ কণ্ঠে বাঘের মতো হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছে, যদি দাদাগিরি করতে চাও তাহলে আমরা যোগ্য জবাব দিয়ে দিব। শুধু মিজানুর রহমান আজহারী নয়, বরং তার সুরে সুর ধরে আমরা অনেকেই এই কথাটা বলছি যে দাদাগিরি আর নয়, অনেক করেছো, অনেক নাটকের মঞ্চ সাজিয়েছো, আর যেখানে বলিদান হয়েছে আমাদের বাংলাদেশের নিরীহ মানুষগুলো, আর নয়, কারণ তোমাদের দিন শেষ হয়ে এসেছে। সময় বদলে গিয়েছে, অনেক কিছু পাল্টে গিয়েছে। এখন চাইলেই আর তোমরা দাদাগিরি করতে পারবা না। আর ফাঁকা আওয়াজ কোনটাকে বলছেন আপনারা? ফাঁকা আওয়াজ জানেন তার ডেফিনেশন কি? এখানে লক্ষ লক্ষ মানুষের সামনে হুঙ্কার দিয়ে আজকে মিজানুর রহমান আজহারী জানিয়ে দিয়েছেন যে নো, দাদাগিরি আর নয়। আমার কাছে কি মনে হয় জানেন, যে এই আজহারী হুজুরের এই হুঙ্কার শুনে এরা আসলে ঘাবড়ে গিয়েছে, ভীষণ রকম ভয় পেয়ে গিয়েছে, যার জন্য তারা এখন অপপ্রচারের চেষ্টা করছে যে ক্ষমতা নেই, ফাঁকা আওয়াজ দিচ্ছে ধর্মীয় প্রচারক মিজানুর রহমান আজহারী। আরে ফাঁকা আওয়াজ আমরা দেই না, ফাঁকা আওয়াজ যত রয়েছে আপনাদের মধ্যে রয়েছে, কারণ আপনারা মিথ্যে, গুজব, বানোয়াট এই খবর প্রচার করতে আপনারা আজকে ওয়ার্ল্ডের র্যাঙ্কিং এ নাম্বার 1-এ অবস্থান করছেন। লজ্জা করে না? মিনিমাম লজ্জাটুকু থাকা উচিত। এত ভাবে বলি, এত করে বলি, এত প্রমাণ দেই, এত তথ্য দেই, এত কিছু তুলে ধরি, এরপরেও আপনাদের লজ্জা হয় না। আজকে আপনারা এখন শুরু করেছেন মিজানুর রহমান আজহারীকে নিয়ে, তিনি নাকি ফাঁকা আওয়াজ দিচ্ছেন। আচ্ছা, ধরে নিলাম তর্কের খাতিরে যে আপনি যেটা বলেছেন সেটা হ্যাঁ ফাঁকা আওয়াজ দিচ্ছে, তাহলে আপনারা যখন বুঝতেই পারছেন যে এটা একটা ফাঁকা আওয়াজ, তাহলে সেই ফাঁকা আওয়াজেই এত বেশি ঘাবড়ে গেলেন, এত বেশি নড়ে চড়ে বসলেন, এত বেশি ভয় পেয়ে গেলেন? কতটা হাস্যকর না? আপনারা ফাঁকা আওয়াজেই যদি আপনাদের এরকম প্যান্ট ভিজে যায়, তাহলে আপনাদের ভাষায় যদি আমরা সত্যিকারের আওয়াজটাই দেওয়া শুরু করি, একই সুরে সুর মিলিয়ে হুঙ্কার দিয়ে, তখন নিজেদেরকে লুকিয়ে কোথায় রাখবেন? গর্তও তো খুঁজে পাবেন না পালানোর। এখন অন্তত থামুন, নয়তো এত বেশি ঝামা ঘষা হবে আপনাদের মুখে যেটা আপনারা কল্পনাও করতে পারেন না। অবশ্যই এই সংবাদ উপস্থাপককে বলে আর কি হবে, যেখানে আজকে পুরো দেশ আতঙ্কিত। আজকে আমাদের মিজানুর রহমান হুজুরের ওয়াজ মাহফিল দেখে, সেখানে জনস্রোত দেখে, তার গ্রহণযোগ্যতা দেখে যেমন ভয় পেয়েছিল সেই দিল্লির দাসী, একই সাথে এখন আবার আতঙ্কে চরম মাত্রায় আতঙ্কিত হচ্ছে সেই দিল্লির দাসীর যে প্রভু রয়েছে, সেই প্রভু দেশের অনেকেই। এটি কিন্তু আমার মুখের কথা নয়। তো চলুন একটি টেলিভিশন নিউজ দেখে আসি যে তারা কতটা ভয় পাচ্ছেন আমাদের এই ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী হুজুরকে। অদৃশ্য চাপে তৎকালীন আওয়ামী লীগ সরকার মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করে, কিন্তু কেন? আদতে মিজানুর রহমান আজহারীকে একাধিক কারণে ভয় পেত ভারত। একজন ইসলামী স্কলারের বিষয়ে কিসের এত ভয় মোদির? দীর্ঘ 4.5 বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। আজহারীর দেশ ছাড়ার প্রসঙ্গ নিয়ে একাধিক সূত্রে জানা যায়, 2020 সালের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে 12 ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারীকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য করে।
স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তার মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করেন না। তাছাড়া তার মাহফিলগুলোতে সাধারণ মানুষের ঢল নামে। অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। মাওলানা মিজানুর রহমান আজহারী শুধু হাসিনা সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিলেন না, অসংখ্য ভণ্ড পীর মুরিদদেরও চক্ষুশূল ছিলেন। তারাও বিভিন্নভাবে তাকে ওয়াজের ময়দান থেকে সে সময়ে দূরে রাখার ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ পাওয়া যায়। 2020 সালে জয়পুরহাটে এবং লক্ষ্মীপুর মাওলানা আজহারীর দুই মাহফিল ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভারত থেকে 12 সদস্যের একটি হিন্দু পরিবার আজহারীর লক্ষ্মীপুরের মাহফিলে এসে ধর্মান্তরিত হয়। ওই সময়ে পুলিশ 12 জনকে আটক করে এবং তাদেরকে ভারত ফেরত পাঠায়। এরপর তৎকালীন আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে ট্যাগ দেন। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। দেশে ফিরেই 2025 সালের পরিকল্পনা জানান তিনি। গত 26 ডিসেম্বর দেশে ফেরার খবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান মিজানুর রহমান আজহারী। এর আগে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের পর একবার অল্প সময়ের জন্য দেশে এসেছিলেন তিনি। ফেসবুকে দেওয়া পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, আলহামদুলিল্লাহ নিরাপদে দেশে এসে পৌঁছলাম। দীর্ঘ 5 বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে কক্সবাজারে পেকুয়ায় মাহফিল করেন আজহারী। ওই মাহফিলে 15 লক্ষাধিক মানুষের সমাগম হয় বলে ধারণা করা হচ্ছে। একজন ইসলামী বক্তার অনুষ্ঠানে মানুষের এমন বাঁধ ভাঙা জোয়ারই আজহারীর বিষয়ে ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিল বলে মনে করেন সচেতনরা। কক্সবাজারের ইসলামী সমাবেশে আজহারী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবেশী বদলানো যায় না। আমরা ভারতের কাছে বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়। ভারতের দাদাগিরি ও মিথ্যা গুজব বাংলাদেশের মানুষের কাছে পছন্দের নয়। যদি গৌর গোবিন্দের রূপ নেয় তাহলে বাংলাদেশের মানুষ হযরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দেবে। আজহারীর দ্বিতীয় মাহফিল হয় যশোরে। সেখানেও জমায়েত হয় আরো বেশি মানুষ। আজহারী তার বক্তব্যে বলেন, ইসলামের আলোকে সংসদ ও দেশ সাজাতে হবে। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি এই দেশে হতে দেওয়া যাবে না। 15 বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। অন্য দেশ উন্নয়ন করতে ব্যস্ত, তখন আমার দেশের সরকার লুটপাটে ব্যস্ত থাকে। একদল যায়, আরেক দল এসে লুটে খায়। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আজহারীর এই জনপ্রিয়তাকে ভয় পায় ভারত, এমনটাই ধারণা ইসলামী চিন্তাবিদদের। বাংলাদেশে আজহারীর ফিরে আসা এবং জনতার ঢল আবারও ভাবিয়ে তুলছে ভারতকে। ভারত ফেরত অনেক বাংলাদেশী সেখানে এই ধরনের আলোচনা শুনে এসেছেন বলেও জানা গেছে। তার মানে মিজানুর রহমান আজহারী এখন নতুন করে আবার তাহাদের দাদাদের জন্য একটা আতঙ্কের নাম। একটা কথা বলুন তো, ভালোবাসা কি কখনো জোর করে পাওয়া যায়? এটা যেমন সম্ভব নয়, একই সাথে মহান আল্লাহ তাআলা যদি কাউকে নির্বাচিত করেন, যিনি মানুষের ভালোবাসায় ধন্য হবেন, পূর্ণ হবেন, এত এত সম্মানিত হবেন, সেটা কোনো চক্রান্ত, কোনো ক্ষমতা, কোনো রাষ্ট্র সেটাকে আটকে দিতে পারবে? রাষ্ট্রের ক্ষমতা হয়তো তাকে বন্দি করে রাখতে পারবে জেলখানায়, কারাগারে, যেমনটা রেখেছিল আমাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। কিন্তু এক চুল পরিমাণ ভালোবাসা কমাতে পেরেছে তার বিরুদ্ধে জনমনের? বরং তার উপরে যত বেশি জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে, মানুষ তার জন্য তার থেকে অনেক বেশি দোয়া করেছে, অনেক বেশি ভালোবেসেছে। যে দৃশ্য আমরা দেখেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য মানুষের ভালোবাসা কতটা গভীরের, কতটা বিশাল, আর সে কি পরিমাণ মানুষের ভালোবাসা। সত্যিকার অর্থের ভালো মানুষদের কখনোই ভালোবাসার কাঙাল হতে হয় না, কারণ সত্যের আলোয় তারা এতটা আলোকিত থাকে যেখানে তাদের কোনো ভাড়া করা মানুষ এনে জনসমাবেশ করার প্রয়োজন হয় না। ক্ষমতার দাপটে চাপ প্রয়োগ করে মিডিয়ার ক্যামেরাগুলোকে এই সত্যিকারের ভালো মানুষগুলোর সামনে দাঁড় করিয়ে দিতে হয় না।
আমরা দেখেছি না আজহারী হুজুরের প্রতিটি ওয়াজ মাহফিলে ক্যামেরার সে কি দৃশ্য, যে বিশাল একটা অংশ জুড়ে শুধু ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। এগুলো কি জোর করে পাওয়া যায়? আজকে আপনারা একজন ইসলামী স্কলারের এই জনপ্রিয়তা দেখে, মানুষের এই ভালোবাসা দেখেই আজকে দাদাদের দেশ আপনারা ভয়ে ঘাবড়ে যাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন, আবার হয়তো নতুন কোনো চক্রান্ত করে বসবেন। তাই সে কারণেই আজকে আমাদের কথা বলা যে আর কোনো চক্রান্ত করেই আমাদেরকে দমিয়ে রাখা যাবে না, থামিয়ে রাখা যাবে না, কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেয়া যাবে না, তাফসির অনুষ্ঠানকে আর অচল করে দেয়া যাবে না ইনশাআল্লাহ। সুতরাং আপনারা সাবধান হয়ে যান, আর কোনো নতুন চক্রান্ত করবেন না। আপনারা এই দাদাদের গণমাধ্যম এভাবে মিথ্যে অপপ্রচার করবেন না। আর আমাদের এই বাংলাদেশের সম্পদ, যা আল্লাহর পক্ষ থেকে এক একটা নিয়ামত, এই নিয়ামত থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করার আর কোনো পায়তারা আপনারা করবেন না। যদি করেন তাহলে মনে রাখবেন, এই যে আজহারী হুজুর তার ওয়াজ মাহফিলে যেভাবে হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছে, যেভাবে হুঙ্কার দিয়ে বলে গিয়েছিল আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার প্রতিটি কথা আজকে অক্ষরে অক্ষরে আমরা সত্যতা দেখতে পাচ্ছি যে এমন একদিন আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না আমাদের বাংলাদেশের এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে। আর এই ধর্মপ্রাণ মুসলমানদের নেতৃত্ব দেয়া এই নেতাদেরকে আর কোনো চক্রান্ত করে ইনশাল্লাহ এই দেশের মাটি থেকে আর বিতাড়িত করতে পারবেন না। সুতরাং সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, নিজেদের সংশোধন করে নিন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই। বন্ধুত্বের বাইরে শত্রুতা করবেন, আমরা দাঁত ভাঙা জবাব এমন ভাবে দিব যা এখন দিনে দিনে দিচ্ছি, আর যেটা আপনারা হজম করতে পারছেন না, আর যার কারণে আপনারা এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, নানান কিছু করে যাচ্ছেন, কিন্তু আপনারা বারবার ব্যর্থ হচ্ছেন। সবশেষ কথা আপনাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই সেই কথাটি যেটি বলে গিয়েছিলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যে বাংলাদেশের মানুষের যেই শক্তি রয়েছে সেটা হচ্ছে ইমানি শক্তি। আপনারা দেশে বড়, অস্ত্রে বড়, সংখ্যায় বড়, সবখানে বড় হলেও আমাদের ইমানি শক্তিটা জল জল করে ওই সূর্যের আলোর মতো। আর সেই ইমানি শক্তি দিয়ে আপনাদের সাথে লড়াই করতে, আপনাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা যে কোনো মুহূর্তে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারণ আমাদের মনে একমাত্র ভয় হচ্ছে আল্লাহর ভয়। আমরা কোনো মানুষ, কোনো রাষ্ট্র, কোনো ক্ষমতাকে আমরা ভয় পাই না। একমাত্র আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। সুতরাং হুঁশিয়ার এবং সাবধান। তো শেষ করছি আজকের মতো, আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক, তার রহমতের বরকতের চাদরে আমাদেরকে মরিয়ে রাখুক। দেখা হবে আবার ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।